এক ভদ্রমহিলা তার মেয়েকে নিয়ে আমার চেম্বারে এসে বলছে, ডাক্তারবাবু আমার মেয়ের গতকাল থেকে মেন্স শুরু হয়েছে, তো আজ সকাল থেকে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা করছে। তাই আমি বললাম, আপনার মেয়ে ব্যথা যন্ত্রণা যখন বেশি হয় বাড়িতে কী করছে? বলছে ওই শুয়ে চিৎকার চেঁচামেচি করছে, এই করছে। হ্যাঁ, মানে ও খুব বিরক্ত ফিল করছে। হ্যাঁ, পেট ধরে চেপে শুয়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বলছে আর কিছু না। তো আমি দেখলাম যে আমার সামনে মেয়েটি তার পেটে ব্যথার জন্য পেটটা চেপে ধরে খুব তার কষ্ট প্রকাশ করছে, তার মুখে চোখে চোখে মুখে অ্যাঙ্গুইশনেস প্রকাশ পাচ্ছে। তো আমি আরও দেখলাম যে মেয়েটি চেয়ারে বসে আমার দুই যে চেয়ারের হাতল রয়েছে হাতল দুটো চেপে ধরে তার কষ্টের বই প্রকাশ করছে, যে সে বোঝাতে চাইছে তার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো আমি তার মাকে জিজ্ঞেস করলাম, কই এখানে তো সে চেঁচামেচি করছে না, আমি দেখছি ওর কষ্ট হচ্ছে। তো তখন তার মা হাসতে হাসতে বলল যে এখানে লোকজন রয়েছে না, এই জন্য ও হাসছে না, ও লজ্জা পাচ্ছে। সরি, এই জন্য মানে কাঁদছে না, চেঁচামেচি করছে না, লজ্জা পাচ্ছে। তো এর উপর নির্ভর করে আমি পেশেন্টকে ওষুধ দিই, এবং পেশেন্টকে কী মেডিসিন দেওয়া হয়েছিল, পেশেন্ট ওষুধ খেয়ে একেবারে তার ব্যথা গায়েব হয়ে যায় একদিনের মধ্যেই। পেশেন্টটাকে এই পেশেন্টটিকে কী ওষুধ দেওয়া হয়েছিল রুব্রিক সহ ব্যাখ্যা করুন। এই কেসে আমরা কি দেখলাম, মেয়েটির মা বলল, ডাক্তারবাবু ওর পেটে ব্যথার জন্য খুব কষ্ট হচ্ছে, ও বাড়িতে প্রচণ্ড চিৎকার করছে, চেঁচামেচি করছে। এখান থেকে আমরা একটা রুব্রিক ইউজ করতে পারি, মাইন্ড শ্রিকিং পেন উইথ দ্য। কি বললাম? মাইন্ড শ্রিকিং পেন উইথ দ্য, মানে পেশেন্ট তার ব্যথা যন্ত্রণার জন্য চেঁচাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, এখানে তো আর চেঁচাচ্ছে না, চিৎকার চেঁচামেচি করছে না। তখন তার মা বলল, ডাক্তারবাবু ও না, এই যে আপনার এখানে অনেকে রয়েছে তো এই জন্য লজ্জা পাচ্ছে। দিস ইজ এলিমেন্টস ফ্রম এম্বারাসমেন্ট, মাইন্ড এলিমেন্টস ফ্রম এম্বারাসমেন্ট। যে রোগটা জন্য সে লজ্জা পাচ্ছে, যার জন্য আমার চেম্বারে চিৎকার করছে না, সেটা সে কিভাবে কন্ট্রোল করছে? জোরে চেয়ারে দুটো হাতল চেপে ধরে আছে, কখনো পেট চেপে ধরে সে তার কষ্টের বহিঃপ্রকাশ করছে। দিস ইজ মাইন্ড ক্লিঙ্গিং পারসনস অর ফার্নিচার টু, ক্লিঙ্গিং পারসনস অর ফার্নিচার টু। আর পেশেন্ট এরকম করছে কেন? সে লজ্জা পাচ্ছে। সে যদি কান্না করে ফেলে, ব্যথা যন্ত্রণার জন্য চেঁচায়, তাহলে তার কাছে খুবই লজ্জাকর ব্যাপার। এই জন্য সে নিজেকে খুব কন্ট্রোল করার চেষ্টা করছে। দিস ইজ ফেয়ার সেলফ কন্ট্রোল অফ লুজিং। সে ভয় পাচ্ছে, ব্যথাটা আমি যদি সহ্য না করতে পারি, আমি যদি চিৎকার চেঁচামেচি করি, তাহলে আমি লজ্জায় পড়ে যাব। তাই ভয়ে সে কী করছে? ভয় পাচ্ছে। যে ফেয়ার সেলফ কন্ট্রোল অফ লুজিং মানে হচ্ছে পেশেন্ট ভয় পাচ্ছে যে তার না আবার এই যে সে যে কন্ট্রোল করার চেষ্টা করছে, এটা না আবার তার হাতছাড়া হয়ে যায়। আর একটা সুন্দর রুব্রিক এখানে ইউজ করা যায়, ফেয়ার সেলফ কন্ট্রোল অফ লুজিংয়ের পর, কনফিউশন অফ মাইন্ড, মাসেলস রিফিউজ টু ওবে দ্য উইল হোয়েন অ্যাটেনশন ইজ টার্নড অ্যাওয়ে। সে এক নাগাড়ে পেটটা চেপে আছে, সে দুই হাতল মানে চেয়ারের হাতল চেপে ধরে চুপচাপ বসে আছে, কোনো দিকে তাকাচ্ছে না, এদিকেও না ওদিকেও না। সে নিজের পেটে ব্যথার প্রতি নিজে মনোযোগ দিয়ে রেখেছে এবং নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। কারণ সে ভাবছে, যদি আমি এদিক ওদিক তাকাই, আমি যদি হাসি ঠাট্টা করি বা এই করি, তাহলে কী হবে? আমার পেটে ব্যথা বেড়ে যাবে, তখন আমি লজ্জার মধ্যে পড়ে যাব। তাই জন্য তার মনটা কনফিউশনে ভরে আছে। কনফিউশন অফ মাইন্ড মাসেল রিফিউজেস টু ওবে দ্য উইল হোয়েন অ্যাটেনশন ইজ টার্নড অ্যাওয়ে। এই গোটা 4-5 রুব্রিক নিয়ে পেশেন্টকে জেলসিমিয়াম দেওয়া হয় এবং তাতেই পেশেন্ট সুস্থ হয়ে যায়। কেমন?